ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ২০২৬ সালটি চিরকাল মনে রাখা হবে। কেন জানেন? কারণ এই বিশ্বকাপেই প্রথমবারের মতো ফিফা চালু করে ৪৮টি দলের মহাযজ্ঞ এবং যুক্ত হয় রাউন্ড অফ ৩২ নামের এক অদ্ভুত ও নিষ্ঠুর নকআউট পর্ব, যেখানে এক ম্যাচ হারলেই বিদায়। কিন্তু ফুটবল ইতিহাসের এই আমূল পরিবর্তন কি ফুটবলের সৌন্দর্য নষ্ট করে দিল, নাকি ছোট দলগুলোর রূপকথার জন্ম দিল? আজ আমরা ফিরে দেখব ২০২৬ বিশ্বকাপের সেই ঐতিহাসিক রাউন্ড অফ ৩২-এর আসল সত্য। আগে বিশ্বকাপে গ্রুপ পর্ব শেষেই হতো রাউন্ড অফ ১৬, কিন্তু ২০২৬-এ দল বেড়ে যাওয়ায় যুক্ত হলো রাউন্ড অফ ৩২। ফুটবল পণ্ডিতরা প্রথমে বলেছিলেন দল বাড়লে বিশ্বকাপের মান কমে যাবে, ম্যাচগুলো বোরিং হবে, কিন্তু মাঠে যখন খেলা গড়ালো দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। এই নিয়মের কারণেই গ্রুপ পর্বের হিসেব নিকেশ ও সমীকরণ এতটাই জটিল হয়ে উঠেছিল যে প্রতিটা সেকেন্ডে কোটি কোটি ভক্তের হার্টবিট বেড়ে গিয়েছিল। এই রাউন্ড অফ ৩২-এর সবচেয়ে বড় শিকার কারা হয়েছিল মনে আছে? ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি আর ডাচ ডাইনামাইট নেদারল্যান্ড। টাই ব্রেকারের সেই চরম স্নায়ু চাপে প্যারাগুয়ে এবং মরক্কো যেভাবে এই পরাশক্তিদের স্তব্ধ করে দিল, তা বিশ্বকাপের ইতিহাসে গ্রেটেস্ট আপসেট বা জায়ান্টবাদের তালিকায় চিরকাল ১ নম্বরে থাকবে। ছোট দলগুলো প্রমাণ করে দিল নকআউটে বড় নাম নয়, মাঠে ৯০ মিনিটের লড়াইটাই আসল। অন্যদিকে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কিন্তু এই কঠিন পরীক্ষা সফলভাবেই পার করেছিল। আর্জেন্টিনা কেপ ভার্দের বিরুদ্ধে এবং ব্রাজিল জাপানের বিরুদ্ধে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল। বিশেষ করে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের নকআউট জার্নি কেমন ছিল তা নিয়ে ফুটবল ইতিহাসে আজীবন চর্চা হবে। ফুটবল এগিয়ে যায়, নিয়ম বদলায়, কিন্তু ২০২৬-এর এই রান অফ ৩২ ফুটবল প্রেমীদের যে রোমান্স আর কান্না উপহার দিয়েছে তা ফুটবল ইতিহাস কখনো ভুলবে না। আপনার কি মনে হয়, ফিফার এই ৪৮ দলের সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ইতিহাস নিয়ে এমন রোমাঞ্চকর ভিডিও পেতে পেজ হলে ফলো করুন এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ধন্যবাদ।